হ্যালো এভরিওয়ান, আই ওয়েলকাম ইউ অল টু এসইআর স্মার্ট ইংলিশ উইথ রাহুল। শিক্ষার্থী বন্ধু, আজকে আমি উচ্চ মাধ্যমিকের ইংরেজি বিষয়ের রাইটিং স্কিলের সাজেশন নিয়ে আলোচনা করব। আমাদের মনে রাখতে হবে, বেশি পড়লেই কিন্তু বেশি নাম্বার পাওয়া যায় না। সিস্টেমেটিক ওয়েতে পড়তে হয়, একটা নির্দিষ্ট পদ্ধতিতে পড়াশোনা করলে ভালো নাম্বার পাওয়া যায়। তাই তোমরা যারা সামনেবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবে, তোমাদের জন্য রাইটিং স্কিলের কোন বিষয়গুলি বেশি গুরুত্বপূর্ণ, কোন বিষয়গুলোর উপর আমরা বেশি ফোকাস করব, বেশি গুরুত্ব আরোপ করব, আজকের এই ক্লাসে আমি সেটা নিয়ে আলোচনা করব। রাইট? তাহলে চলো মূল আলোচনাটি শুরু করার আগে আমাদের এই ইংরেজি বিষয়ের কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আলোচনা করে নিই। শিক্ষার্থী বন্ধু, আমাদের মনে রাখতে হবে অন্যান্য বিষয়ের মতো ইংরেজিও 100 নম্বরের পরীক্ষা হবে, যেখান থেকে 20 নম্বরের প্রজেক্ট তোমাদের বিদ্যালয়ে জমা করতে হবে এবং 80 নম্বরের রিটিন এক্সাম লিখিত পরীক্ষা হবে। এই 80 মার্কসের যে লিখিত পরীক্ষা হবে, এখানে আমাদের কয়েক ধরনের প্রশ্ন এসে থাকে। নাম্বার ওয়ান, টেক্সচুয়াল কোশ্চেন। তোমরা যে টেক্সট বইটি পড়ছো, এখান থেকে আমাদের 50 নম্বরের প্রশ্ন থাকবে। শর্ট স্টোরি থেকে 20 নম্বর, পয়েমস অর্থাৎ তোমরা যে কবিতাগুলি পড়েছো সেখান থেকে 20 নম্বর থাকবে, এবং প্লে অর্থাৎ নাটক, ওই যে তোমরা প্রপোজাল নাটক পড়েছো, সেই প্রপোজাল থেকে 10 নম্বরের কোশ্চেন থাকবে, টোটাল 50। রাইট? নেক্সট হচ্ছে গ্রামার। গ্রামার থেকে 10 নম্বর বরাদ্দ। এখানে আমাদের 3 ধরনের প্রশ্ন থাকবে। প্রথম কোশ্চেন ডু অ্যাজ ডিরেক্টেড। এখানে 6টি প্রশ্ন দেওয়া থাকবে, নির্দেশ অনুসারে সেগুলোর উত্তর করতে হবে, অর্থাৎ ভয়েস, নারেশন, জয়নিং ইত্যাদি। রাইট? এখানে 6 নম্বর। তারপরে থাকবে আর্টিকেল প্রিপোজিশন, এখানে থাকবে 3 নম্বর, এবং এরর কারেকশন এখানে থাকবে 1 নম্বর। এটা মনে রাখতে হবে, তোমাদের গ্রামারের যে প্রশ্নই থাকুক না কেন, সব থাকবে তোমাদের ওই টেক্সট থেকেই, অর্থাৎ তোমরা যে টেক্সটে গল্পগুলি পড়েছো, কবিতা, নাটক, সব গ্রামারের প্রশ্ন সেই টেক্সট থেকেই থাকবে। নেক্সট হচ্ছে আনসিন। এখানেও 10 নম্বর বরাদ্দ। এখানে একটি প্যাসেজ দেওয়া থাকবে এবং ওই প্যাসেজের উপর ভিত্তি করে 2 ধরনের প্রশ্ন থাকবে। প্রথমে থাকবে ট্রু ফলস, এখানে 4 নম্বর বরাদ্দ, অর্থাৎ 4টি স্টেটমেন্ট দেওয়া থাকবে। উপরের প্যাসেজ অনুসারে সেগুলি ঠিক না ভুল, ট্রু না ফলস, সেটি লিখতে হবে। মনে রাখতে হবে, ট্রু হলে টি আর ফলস হলে এফ লিখতে হবে। এবং 2 নম্বরে থাকবে 3টি প্রশ্ন, যে প্রশ্নগুলির পূর্ণ বাক্যে আমাদেরকে উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 2। তাহলে 3 ইন্টু 2 6 হয়ে গেল, আর ট্রু ফলস 4, টোটাল 10। রাইট? অ্যান্ড নেক্সট ক্যাটাগরি হচ্ছে রাইটিং স্কিল। রাইটিং স্কিল আমাদের 3টি প্রশ্ন থাকবে। এই 3টি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে, মান 10। তাহলে রাইটিং স্কিল থেকেও আমাদের 10 নাম্বার। তাহলে হয়ে গেল 80। টেক্সট থেকে 50 নাম্বার, গ্রামার 10, আনসিন 10 এবং রাইটিং স্কিল 10। এবারে চলো আমরা জেনে নিই যে আমাদের রাইটিং স্কিলে যে 3টি প্রশ্ন থাকবে, সেই প্রশ্নগুলি কিসের উপর থাকবে, কি কি বিষয়ে আমাদের রাইটিং স্কিলে লিখতে বলা হয়। শিক্ষার্থী বন্ধু, যেমনটা আমরা ইতিমধ্যেই জেনে গেলাম যে আমাদের রাইটিং স্কিলে 3টি প্রশ্ন থাকবে। 3টি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে। এখানে আমাদের প্রথমেই থাকবে রিপোর্ট রাইটিং। আচ্ছা, এই রিপোর্ট রাইটিং কিন্তু মাধ্যমিকের মতো নয়, হ্যাঁ, একটু আলাদা। আমাদের মাধ্যমিকে মূলত অ্যাক্সিডেন্টাল রিপোর্ট লিখতে আসে। অ্যাক্সিডেন্ট অর্থাৎ বাসের সঙ্গে ট্রাকের ধাক্কা লেগে গেছে, নৌকা ডুবে গেছে, বন্যা হয়ে গেছে, আগুন লেগে গেছে, কোনো বিল্ডিং ধসে পড়ে গেছে, অল দিজ আর কল্ড অ্যাক্সিডেন্টাল রিপোর্ট। রাইট? কিন্তু আমাদের উচ্চ মাধ্যমিকে প্রধানত রিপোর্টিং অ্যান্ড ইভেন্ট, অর্থাৎ কোনো ইভেন্টের উপর রিপোর্ট লিখতে আসে। ইভেন্ট মানে যেমন ধরো বিদ্যালয়ে ফেয়ারওয়েল সেরিমনি অনুষ্ঠিত হয়েছে, ইন্ডিপেন্ডেন্স ডে পালিত হয়েছে, ব্লাড ডোনেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে, এই ধরনের বিষয়ে আমাদেরকে রিপোর্ট লিখতে বলা হয়। নেক্সট কোশ্চেন থাকবে ফর্মাল লেটার। আচ্ছা, ফর্মাল লেটার কি? আমাদের মনে রাখতে হবে লেটার রাইটিং 2 ধরনের হয়, ফর্মাল লেটার, ইনফর্মাল লেটার। আরো সহজ করে বলতে গেলে অফিসিয়াল লেটার এবং পার্সোনাল লেটার। আচ্ছা, আমরা কি করে বুঝবো কোনটা অফিসিয়াল আর কোনটা পার্সোনাল? ভেরি সিম্পল। মনে রাখতে হবে, কোনো চিঠি যদি কোনো ব্যক্তির নামে লেখা হয়, তাহলে সেটা হচ্ছে পার্সোনাল লেটার। যেমন ধরো আমি আমার বাবাকে চিঠি লিখবো, তাহলে আমি কি লিখবো? টু, তারপরে দা বাবা, নিশ্চয়ই লিখবো না, বাবার নাম লিখবো। ধরো তুমি তোমার বন্ধুকে চিঠি লিখবে, তাহলে কি লিখবে? টু, যেটা আমার বন্ধুর নাম। তাহলে যখন কোনো চিঠি কোনো ব্যক্তির নামে লেখা হয়, তখন সেটা হচ্ছে পার্সোনাল লেটার। কিন্তু যদি কোনো চিঠি কোনো পোস্টের নামে, কোনো পদের নামে লেখা হয়, তখন সেটা হচ্ছে অফিসিয়াল লেটার। যেমন ধরো হেডমাস্টারকে চিঠি, আমরা কি লিখবো? টু দা হেডমাস্টার। নিশ্চয়ই হেডমাস্টারের নাম লিখবো না, তাই তো? যদি প্রধানকে লিখি তাহলে টু দা প্রধান, যদি বিডিওকে লিখি তাহলে টু দা বিডিও, টু দা চিফ মিনিস্টার, টু দা প্রাইম মিনিস্টার, এটসেট্রা। অল দিজ আর নেমস অফ পোস্ট, দিজ আর নট দ্য নেমস অফ পার্সনস। রাইট? এগুলো পদের নাম, কোনো ব্যক্তির নাম নয়। তাহলে যখন কোনো চিঠি কোনো পদের নামে বা কোনো পদকে সম্বোধন করে লেখা হবে, তখন সেটা হচ্ছে অফিসিয়াল লেটার। আর আমাদের উচ্চ মাধ্যমিকে অফিসিয়াল লেটার আছে, পার্সোনাল লেটার নাই। আচ্ছা, এবার এই অফিসিয়াল লেটার আবার কয়েক ক্যাটাগরির হতে পারে। কি কি হতে পারে? লেটার টু এডিটর, লেটার টু হেডমাস্টার, লেটার টু ব্যাংক ম্যানেজার, লেটার টু দ্য ওসি অফ ইয়ার লোকাল পুলিশ স্টেশন, লেটার টু দ্য পোস্টমাস্টার, লেটার টু এনি অফিসিয়ালস অর শপকিপার, এটসেট্রা। এই বিষয়গুলোর উপর আমাদের লেটার আসতে পারে। নাম্বার 3 নম্বর কোশ্চেনে থাকবে প্রেসিজ রাইটিং। প্রেসি অর্থাৎ একটা প্যাসেজ দেওয়া থাকবে, ওই প্যাসেজটাকে ভালোভাবে পড়ে বুঝে ওর সামারি, ওর সার সংক্ষেপ আমাদেরকে লিখতে হবে। কিন্তু সব থেকে মজার বিষয়, ওই সামারিও কিন্তু ইংরেজিতে লিখতে হবে। রাইট? তাই তোমরা যারা একটু ইংরেজিতে দুর্বল, এই সামারি রাইটিং এর কথা ভাববেও না। তোমাদের ফার্স্ট চয়েস হওয়া উচিত রিপোর্ট রাইটিং, কারণ রিপোর্টে আমরা একটা ফরম্যাট মুখস্থ করে খুব সহজেই অনেকগুলো রিপোর্টের অ্যান্সার করে চলে আসতে পারি। আর সেকেন্ড চয়েস থাকবে আমাদের লেটার রাইটিং। ক্লিয়ার? এই দুটোতেই সীমিত থাকো, প্রেসি রাইটিং এর কথা ভাববে না। মনে রাখো, আমার পরীক্ষায় নাম্বার দরকার। তুমি কতটা জানো, তোমার মধ্যে কতটা পাণ্ডিত্য আছে, সেটা দেখানোর অনেক সময় পাওয়া যাবে। আফটার দ্য ফাইনাল এক্সামিনেশন ইউ উইল বি জাজড উইথ ইউর মার্কস। পরীক্ষার পরে তুমি কেমন রেজাল্ট করেছো, কেমন নাম্বার পেয়েছো, তার উপর ভিত্তি করে তোমার মূল্যায়ন করা হবে। তুমি কতটা জানো তার উপর কিন্তু নয়।
বোঝা গেল? এই ছিল আমাদের রাইটিং স্কিলের প্রশ্ন। এই ৩ ধরনের প্রশ্নের মধ্যে যেকোনো একটি প্রশ্নের উত্তর আমাদেরকে করতে হবে। আর আমি কি বললাম যে তোমরা রিপোর্ট রাইটিং আর লেটার রাইটিং এর মধ্যেই সীমিত থাকবে। প্রেসি রাইটিং এর কথা ভাববেও না। তাহলে চলো এবার জেনে নিই যে 2025 সালে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবে তোমাদের কোন কোন রিপোর্ট রাইটিং গুলি বেশি গুরুত্বপূর্ণ এবং কোন লেটারগুলি তোমাদেরকে দেখে যেতে হবে। প্রথমে রিপোর্ট রাইটিং। আগে চলো দেখে নিই আমরা যে বিগত বছরগুলিতে এই রিপোর্ট রাইটিং থেকে আমাদের কি ধরনের প্রশ্ন এসেছে। রাইট, লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধু, তোমরা জানো তোমাদের যে সিলেবাস, তোমরা যে সিলেবাসে পড়াশোনা করছো, এই সিলেবাসে প্রথম উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছিল 2015 সালে। তাহলে চলো আগে দেখে নিই যে 2015 থেকে 2024 পর্যন্ত কি কি বিষয়ে রিপোর্ট রাইটিং লিখতে বলা হয়েছিল। লক্ষ্য করো 2015 ছিল ইয়োর স্কুল অর্গানাইজড আ ম্যাজিক শো, এই বিষয়ে লিখতে বলা হয়েছিল। নেক্সট 2016 ছিল অ্যানুয়াল স্পোর্টস অফ ইয়োর স্কুল। 2017 মেজার্স টেকেন ইন ইয়োর ডিস্ট্রিক্ট টু লুক আফটার দ্য হেলথ অফ দ্য পিপল। নেক্সট 2018 ক্লিন আপ দ্য ক্লাসরুমস, দ্য স্কুল প্রেমিসেস অ্যান্ড ইটস সারাউন্ডিংস। 2019 আ ক্যাম্পেইন অন এডুকেট দ্য গার্ল চাইল্ড। নেক্সট 2020 প্ল্যান্ট ট্রি, সেভ লাইফ, সেভ ওয়াটার। 2022 সালে 2019 সালেরই কোশ্চেন রিপিট করা হয়েছে, কিন্তু এখন আমাদের মনে রাখতে হবে যে 2021 সালে করোনার জন্য কোনো পরীক্ষা হয়নি। রাইট, নেক্সট 2023 75th ইয়ার অফ ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন ইন ইয়োর স্কুল। অ্যান্ড ফাইনালি 2024 অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরেমনি ইন ইয়োর স্কুল। তাহলে এই বিষয়গুলিতে আমাদের রিপোর্ট লিখতে বলা হয়েছে। এগুলি হচ্ছে আমাদের বিগত বছরের প্রশ্ন। এবার এর উপর অনুমান করেই আমরা স্থির করব যে সামনেবার 2025 সালে আমাদের কি ধরনের রিপোর্ট লিখতে বলা হতে পারে বা কি ধরনের আসতে পারে, অর্থাৎ আমাদের রিপোর্ট রাইটিং এর সাজেশন। বন্ধুরা, তার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, তোমরা যদি আমার ক্লাস প্রথম দেখে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটিও দিয়ে দিও, তাহলে যখনই আমি কোনো ভিডিও পোস্ট করবো সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। আর যদি ফেসবুকে দেখে থাকো তাহলে ফেসবুক পেজটিও ফলো করে নিও। আর আমি যে সাজেশনটি দিতে যাচ্ছি এটি তোমাদের ইউজফুল মনে হচ্ছে কিনা সেটা কিন্তু কমেন্টে লিখতে ভুলবে না। রাইট, তাহলে চলো এবার আমরা দেখে নিই যে 2025 সালের জন্য আমাদের কোন কোন রিপোর্ট রাইটিংগুলি বেশি গুরুত্বপূর্ণ। লক্ষ্য করো, নাম্বার 1 ফেয়ারওয়েল সেরিমনি অফ এ টিচার। নেক্সট টিচার্স ডে সেলিব্রেশন। নেক্সট আ ক্যাম্পেইন অন এডুকেট দ্য গার্ল চাইল্ড। নেক্সট ক্লিন আপ প্রোগ্রাম অর ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম। ডেঙ্গু অ্যাওয়ারনেস ক্যাম্প, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে সেলিব্রেশন, এডুকেশনাল এক্সকারশন, ব্লাড ডোনেশন ক্যাম্প, ম্যাজিক শো, রবীন্দ্র জয়ন্তী, ক্যারিয়ার কাউন্সেলিং আর অ্যানুয়াল স্পোর্টস। শিক্ষার্থী বন্ধু, এই যে স্ক্রিনে তোমরা রিপোর্টগুলি দেখতে পাচ্ছ, আমাদের 2025 সালের জন্য এই রিপোর্টগুলি খুবই খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এতগুলি রিপোর্ট দেখে তোমরা আবার ঘাবড়ে যেও না, কারণ এই রিপোর্ট থেকে আমরা যদি একটা ফরম্যাট মুখস্থ করে নিই, কয়টা? মাত্র একটা ফরম্যাট যদি আমরা মুখস্থ করে নিই, তাহলে তোমরা স্ক্রিনে যে রিপোর্টগুলি দেখতে পাচ্ছ, যেগুলো আমি সাজেশন দিয়েছি, এর মধ্যে 5-6টি প্রশ্নের উত্তর ওই একটা ফরম্যাটেই হয়ে যাবে। পরবর্তী ভিডিওতে এই সব কিছু নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবো, অর্থাৎ রিপোর্ট কিভাবে লিখতে হয়, রিপোর্ট লেখার ফরম্যাট কি, এডিটোরিয়াল লেটার কিভাবে লিখতে হয়, এই সব কিছুর সেপারেট ভিডিও পোস্ট করবো। তাই তোমরা এই চ্যানেলের যে প্লে লিস্ট, ওখানে এইচএস ইংলিশ বলে একটা প্লে লিস্ট আছে, ওই প্লে লিস্টে ফলো করবে। ওখানে তোমাদের ইংরেজির যে যে বিষয়ের ভিডিও প্রয়োজন সব কিছু পেয়ে যাবে। আমি ইতিমধ্যে অনেক ভিডিও পোস্ট করেছি, আর বাকিগুলো আমি টাইম টু টাইম পোস্ট করতেই থাকবো। রাইট, তাই তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, যেমনটা আমি ইতিমধ্যেই বললাম, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর এইচএস ইংলিশ প্লে লিস্টটি ফলো করো। তোমাদের কোনো ভাই বোন যদি মাধ্যমিক পরীক্ষা দেয়, তাহলে এমপি ইংলিশ বলে একটা প্লে লিস্ট আছে, ওই প্লে লিস্টটি ফলো করতে বলো। আমি ওদেরও সাজেশন ইতিমধ্যেই পোস্ট করে দিয়েছি। কেউ যদি হাই মাদ্রাসা থেকে মাধ্যমিক পরীক্ষা দেয়, তাহলে ওদের জন্য হাই মাদ্রাসা মাধ্যমিক বলে একটা প্লে লিস্ট আছে, ওটা ফলো করতে বলো। হাই মাদ্রাসার জন্য যে ভিডিওগুলি প্রয়োজন, সাজেশন ইত্যাদি সবকিছু ওখানে পোস্ট করা আছে। রাইট, চলো এবার এসো লেটার রাইটিং। আমার ছোট্ট ভাই বোনেরা, আমি ইতিমধ্যেই আলোচনা করেছি যে আমাদের উচ্চ মাধ্যমিকে অফিসিয়াল লেটার অর্থাৎ ফর্মাল লেটার আছে। এবার এই ফর্মাল লেটারের মধ্যে কয়েক ধরনের লেটার আসতে পারে, যেমনটা আমরা ইতিমধ্যে জেনেছি, এডিটর লেটার, হেডমাস্টারকে চিঠি, ব্যাংকের ম্যানেজার, থানার ওসি, বিভিন্ন শপকিপার বা কোনো বড় কোম্পানির ম্যানেজার ইত্যাদি। এক কথায় অফিসিয়াল লেটার আসবে। এবার অফিসিয়াল লেটার বিভিন্ন ধরনের আসতে পারে, কিন্তু আমাদের বেশিরভাগ চান্স আছে সামনেবার এডিটোরিয়াল লেটার আসার। ক্লিয়ার? তার আগে চলো আমরা দেখে নিই যে আমাদের বিগত বছরে অর্থাৎ 2015 থেকে 2024 পর্যন্ত লেটার রাইটিং থেকে কি কি প্রশ্ন করা হয়েছে। রাইট, লক্ষ্য করো 2015 রাইট এ লেটার টু এমকে ইলেকট্রনিক্স কলকাতা রিকোয়েস্টিং ফর রিপেয়ারিং অর রিপ্লেসমেন্ট অফ দ্য এমকে টিভি সেট। অর্থাৎ তুমি এমকে ইলেকট্রনিক্স থেকে কোনো টিভি সেট কিনেছিলে, সেটা হয়তো কোনো ফল্ট বা ত্রুটি বেরিয়ে গেছে, সেটা রিপ্লেসমেন্টের জন্য অনুরোধ করে ম্যানেজারকে চিঠি। নেক্সট 2016 Your company makes wooden furniture and a customer wants to buy 15 chairs. Write a report to the customer inquiry. Next 2017 আমি সংক্ষেপের সঙ্গে বলে গেছি, শর্ট করে, কারণ বেশি লেখলে অনেক জায়গা লাগবে, তোমরাও বুঝতে পারছো, মূল বিষয়টাকে তুলে ধরেছি। নেক্সট হচ্ছে লেটার টু দ্য পোস্টমাস্টার কমপ্লেনিং অ্যাবাউট দ্য ডিলে ইন দ্য ডেলিভারি অফ এ ভেরি আর্জেন্ট লেটার অ্যাড্রেসড টু ইউ। নেক্সট 2018 টু দ্য এডিটর লেটার টু দ্য এডিটর অ্যাবাউট দ্য আনহেলদি ফুড আইটেমস সোল্ড ইন অ্যান্ড অ্যারাউন্ড ইউর স্কুল। Next 2019 letter to the headmaster or headmistress to make more variety of books available in the library. Next 2020 letter to the bank manager requesting him to issue a duplicate passbook.
নেক্সট 2022 2022 সালে দুটি লেটার দেওয়া হয়েছিল। যেহেতু 2021 সালে করোনা কাল চলছিল, তখন বিদ্যালয়গুলি বন্ধ ছিল, যার ফলে সহানুভূতি দেখিয়ে ছাত্রছাত্রীদের সুবিধার্থে এখানে লেটার রাইটিং এর দুটি অপশন দেওয়া ছিল। একটা ছিল এডিটোরিয়াল লেটার, যেটা 2018 সালে এসেছে, অর্থাৎ আনহেলদি ফুডস আইটেমস। আর একটা ছিল 2019 সালের হেডমাস্টারকে চিঠি, মেক মোর ভ্যারাইটি অফ বুকস অ্যাভেলেবল ইন দ্য লাইব্রেরি। Right? Next, 2023, letter to the editor expressing your concern on the overwhelming effect of social media on your mind. Very important. And finally, 2024 যারা শেষবার পরীক্ষা দিয়েছে, ওখানে ছিল you have ordered a book from an online bookstore but the book arrived in damaged condition. Write a letter to the manager requesting for replacement. তাহলে এই ছিল লেটার রাইটিং, যেগুলি বিগত বছরে আমাদেরকে লিখতে বলা হয়েছে। তাহলে চলো এবার আমরা অনুমান করার চেষ্টা করি যে 2025 সালের জন্য আমরা আর কোন কোন লেটার রাইটিংগুলি দেখে যাব। আমরা ইতিমধ্যে বলেছি আমরা প্রেসই করব না, আমাদের ফার্স্ট চয়েস থাকবে রিপোর্ট রাইটিং। আর রিপোর্ট রাইটিং যদি মন মতো না হয়, তাহলে আমরা সেকেন্ড চয়েস দেখবো লেটার রাইটিং। চলো দেখে নিই যে 2025 সালের জন্য আমাদের কোন কোন লেটার রাইটিংগুলি বেশি গুরুত্বপূর্ণ। প্রথমে এসো লেটার টু দ্য এডিটর। আচ্ছা, এডিটরের জন্য আমরা কি কি চিঠি দেখে যাব? প্রথমে অ্যাবাউট রোড অ্যাক্সিডেন্টস কজড বাই দ্য ইউজ অফ মোবাইল ফোন। মোবাইল ফোন ব্যবহার করার ফলে রাস্তায় যে দুর্ঘটনা ঘটে তার উপর এডিটরকে চিঠি। আচ্ছা, অ্যাবাউট দ্য সাইবার ক্রাইম, এই যে অনলাইনে বিভিন্ন রকম অপরাধমূলক কাজ হচ্ছে তার উপর। নেক্সট, অ্যাডিকশন অফ মোবাইল ফোন অর সোশ্যাল মিডিয়া, এই যে বাচ্চাদের মধ্যে বা ইয়ংস্টার্স যুবক যুবতীদের মধ্যে যে মোবাইল ফোনের আসক্তি বা সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম ইত্যাদি, এই যে আসক্তি, এর এডিটরকে চিঠি। অ্যান্ড নেক্সট, অ্যাবাউট দ্য ইউজ অফ প্লাস্টিক ক্যারি ব্যাগস, প্লাস্টিকের ব্যবহারের ফলে যে দূষণ সংঘটিত হচ্ছে এ বিষয়ে এডিটরকে চিঠি। শিক্ষার্থী বন্ধু, তোমাদের মনে রাখতে হবে ভালো রেজাল্ট করার জন্য এই বিষয়গুলিতে পৃথক পৃথক আমরা অ্যান্সার দেখে যাব। কিন্তু তোমরা যারা নিজেকে একটু দুর্বল মনে করছো, আমি তোমাদেরকে আশ্বস্ত করছি, এখানে এডিটর থেকে মাত্র একটা যদি আমরা ফরম্যাট মুখস্থ করে নিই, তাহলে যে বিষয়েই আমাদের এডিটর লেটার লিখতে বলা হোক, আমরা খুব সহজেই তার উত্তর করে আসবো মাত্র একটি ফরম্যাট মুখস্থ করে। আচ্ছা, কি সেই ফরম্যাট? তোমাদের আমি ইতিমধ্যেই বললাম। এই রাইটিং স্কিলের উত্তর নিয়ে আমি পরবর্তীতে ভিডিও পোস্ট করবো, তার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। যারা এখনো ভিডিওটি লাইক করোনি, লাইক করে দাও, বন্ধু বান্ধবদের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করো, আর কমেন্ট করে আমাকে জানাতে ভুলবে না যে তোমাদের এই সাজেশনটি কেমন মনে হচ্ছে আর তোমাদের উচ্চ মাধ্যমিক ইংরেজির জন্য কোন কোন বিষয়ে ভিডিও দরকার। আমি চেষ্টা করবো তোমাদের সেই রিকোয়েস্ট মেনে ভিডিও তৈরি করার। রাইট? নেক্সট চলে এসো লেটার টু দ্য ব্যাংক ম্যানেজার। ব্যাংকের ম্যানেজারের জন্য আমাদের যে চিঠিগুলি দেখে যেতে হবে সেগুলি হচ্ছে ওপেনিং এ সেভিংস অ্যাকাউন্ট, ফর ইস্যুইং আ ডুপ্লিকেট পাসবুক অ্যান্ড এডুকেশনাল লোন। রাইট? নেক্সট, ওসি টু ইয়োর লোকাল পুলিশ স্টেশন, তোমার স্থানীয় থানার যে ওসি বা অফিসার ইনচার্জ তার কাছে চিঠি। এর জন্য আমরা দেখে যাব রিপোর্টিং অ্যাবাউট দ্য লস অফ এ মোবাইল ফোন, বাইসাইকেল, অ্যাডমিট এটসেট্রা, অর্থাৎ কোনো কিছু হারিয়ে গেছে সে বিষয়ে থানার ওসিকে চিঠি। নেক্সট, লেটার টু দ্য হেডমাস্টার। আচ্ছা, এখানে আমরা দেখে যাব রিকোয়েস্টিং ফর দ্য ইমপ্রুভমেন্ট অফ লাইব্রেরি, অর নেক্সট রিকোয়েস্টিং স্পেশাল ক্লাসেস আফটার টেস্ট এক্সাম। নেক্সট আমরা দেখে যাব লেটার টু দ্য সেক্রেটারি অফ WBCHSE, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। এখানে আমরা কি দেখে যাব? ফর দ্য কারেকশন অফ নেম অন রেজিস্ট্রেশন অর অ্যাডমিট কার্ড। ধরো তোমাদের উচ্চ মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন, সেখানে নামের বানানে ভুল চলে এসছে, ওটা কারেকশনের জন্য, ওটা ঠিক করার জন্য WBCHSEর সেক্রেটারির কাছে আবেদন। নেক্সট, চেয়ারম্যান অফ ইয়ার মিউনিসিপ্যালিটি, যদি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানকে লিখতে আসে তাহলে কি আসতে পারে? কমপ্লেনিং অ্যাবাউট দ্য স্প্রেড অফ ডেঙ্গু ইন ইউর লোকালিটি, অথবা ইররেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ, এই দুটি বিষয়ের উপর আসতে পারে। ফাইনালি, লেটার টু দ্য পোস্টমাস্টার। আচ্ছা, এর জন্য আমরা কি দেখে যাব? কমপ্লেনিং অ্যাবাউট দ্য ডিলে ইন দ্য ডেলিভারি অফ অ্যান ইম্পর্টেন্ট লেটার। নেক্সট, চেঞ্জ অফ অ্যাড্রেস, তুমি তোমার যে অ্যাড্রেস বা ঠিকানা সেটা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করেছো, সে বিষয়ে আবেদন জানিয়ে পোস্টমাস্টারকে চিঠি। তাহলে এই ছিল লেটার রাইটিং সাজেশন, যেগুলি 2025 সালের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষার্থী বন্ধু, তাহলে এই ছিল আমাদের 2025 সালের উচ্চ মাধ্যমিকের ইংরেজি বিষয়ের রাইটিং স্কিলের সাজেশন। আমার বিশ্বাস তোমরা যদি এই সাজেশনটি ফলো করো, তাহলে তোমাদের রাইটিং স্কিল নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা নয়। আর যেমনটা আমি তোমাদের ইতিমধ্যেই বলেছি যে এই রাইটিং স্কিলগুলির উত্তর কিভাবে লিখতে হয় সে বিষয়ে আমি সেপারেট ক্লাস পোস্ট করব। তোমরা যারা নিজেকে একটু দুর্বল মনে করছো, যারা ভাবছো এতগুলি প্রশ্নের উত্তর করতে পারবে না, তোমাদের সুবিধার্থে এই প্রতিটি বিষয়ে আলাদা আলাদা ক্লাস পোস্ট করব। অর্থাৎ এডিটোরিয়াল লেটার কিভাবে লিখতে হয়, রিপোর্ট রাইটিং কিভাবে লিখতে হয়, আমি একটি করে ফরম্যাট আলোচনা করব। ওই একটি করে ফরম্যাট যদি তোমরা মুখস্থ করে নিতে পারো, তাহলে আশা করি তোমাদের রাইটিং স্কিল আর কোনো সমস্যা থাকার কথা নয়। তুমি রাইটিং স্কিল লিখে আসবে, কথা দিলাম। তার জন্য যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটিও দেবে দিও। আর যদি ফেসবুকে দেখো, তাহলে ফেসবুক পেজটিও ফলো করে নিও। তাহলে যখনই আমি কোনো ভিডিও পোস্ট করবো, সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। আর তোমরা যারা এখনো ভিডিওটি লাইক করোনি, এত কৃপণতা কেন? লাইক করতে তো কোনো পয়সা লাগে না, ভিডিওটি লাইক করে দাও, কমেন্ট করে জানাও তোমাদের এই সাজেশনটি ইউজফুল মনে হলো কিনা, এবং অবশ্যই বন্ধু বান্ধবদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে ভুলবে না। রাইট? আচ্ছা, আজকে আমরা রাইটিং স্কিলের সেশন নিয়ে আলোচনা করলাম। খুব শীঘ্রই আমি তোমাদের যে টেক্সচুয়াল কোশ্চেন, অর্থাৎ শর্ট স্টোরি, পোয়েমস, নাটক, ওখান থেকে আমাদের কোন কোন বিষয়গুলি বেশি গুরুত্বপূর্ণ, অর্থাৎ টেক্সটের যে সাজেশন, সেটি নিয়ে খুব দ্রুত ভিডিও পোস্ট করার চেষ্টা করবো। তাহলে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, বি হ্যাপি, টেক কেয়ার অফ ইয়োরসেলফ, কিপ ওয়াচিং এন্ড কিপ লার্নিং ইংলিশ। হ্যাপি লার্নিং।